কক্সবাজারের ইনানিতে একজন মারা গেছে এবং আরেকজন আহত আছে বলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে যিনি মারা গেছে তাকে কক্সবাজার সদর হাসপাতাল যে মর্গ আছে সেখানে ডাকা হয়েছে। আমি একটু তাদের যে আত্মীয় স্বজন আছে আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। 7:30 আমার সাথে দেখা হয়েছে নিচে, ওনাদের ফ্যামিলি নিয়ে আমাদের ফ্যামিলি নিয়ে মনে করেন 3 কিলোমিটার পথ, পাহাড় এলাকা 3 কিলোমিটার পথ। উনি আমরা আবার শুনছি 8:30 দিকে উনি গুলি করছে ডাকাইতে। যখন ডাকাতি গুলি করছে কোন সময় যখন ফ্যামিলির দিকে ডাকাতি করে ফ্যামিলি ডাকাত চলে যাচ্ছে, এই সময় উনি ডাকাত করলে তারা আমি চিনে যখন বলছে উনি তাড়াতাড়ি গুলি করে দিয়েছি ডাকাতি। এদেরকে আমরা শুনি, তারপরে আমরা নিয়ে আসছি গাড়ি নিয়ে। এখন পর্যন্ত কতজন হতাহত হয়েছে? এখন পর্যন্ত ওনার একটা ছোট ভাই আছে আপাতত, এখন আহতদের হাসপাতালে ভর্তি রাখেছি, একজন মারা গেছে এতটুকু জানি আমরা। আমরা কিন্তু ক্লিয়ার বলতে পারি না, যে ছোট ভাইগুলো দেখছে যখন বাঁচে আছে উনি কিন্তু সবকিছু জানবে, উনি সাথে জিজ্ঞাসা করতে হবে। উনি একটু এখন হাসপাতাল আছে। যিনি আহত? জি জি আহত। কিভাবে আহত করা হয়েছে? উনি ভাই যখন আবলা হয়েছে এক ফ্যামিলি মনে করে, ওনার ফ্যামিলি এখানে যা মারা গেছে ওনার ফ্যামিলি সব মিলিয়ে মানে 20-30 হাত ভিতরে আর কি। যখন উজ্জ্বল শুনছে, যখন মারামারি শুনছে, গুলি করছে, তারপরে সবাই হাবলাইছে, আর ওর ভাই দেখছে আর কি। আহত যিনি আছেন তার নাম কি? হাসান। উনি ওনার ছোট ভাই আপন ভাই। মারা গেছে তার নাম বাবুল। উনি মনে করেন ডেলি কাজ করতে হয়, শ্বাস করে মনে করেন, আর সময় পাইলে মানে চুংনা মাছ বিক্রি করে। আমরা শুনছিলাম আমরা যিনি নিহত হয়েছে বাবুল তার আত্মীয় স্বজনের সাথে একটু কথা বলছিলাম। তিনি যেমনটা বলছে আজকে সন্ধ্যার দিকে এই ঘটনাটি ঘটেছে। আমরা বাবুলের যে আত্মীয় স্বজন যারা এসেছে আমরা তাদের কাছ থেকে আরেকটু ক্লিয়ার হয়ে আসলে ঘটনাটা ঘটনা উনি ওই যে বাবুলের সাথে এখন গুলি খেয়ে মারা গেছে, ওনার সাথে আমি 7:30 দেখা করছিলাম আমাদের গ্রামে। 7:30 থেকে জায়গার পর 8:30 থেকে শুনলাম অনেক গুলি খেয়েছি। একজন মোবাইলে ফোন আসছে, জিজ্ঞেস করলাম শিওর নাকি। 3 কিলোমিটার পর আমাদের ফ্যামিলি নেই, আমাদের ফ্যামিলি পাহাড় এলাকা থাকে আর কি, অনেক ফ্যামিলি দূরে। তারপরে শুনলাম কারে চিনছস, কারে চিনি নাই, যে গুলি খাইছে উনি শুনছি যখন বলছে, উনাকে বলছে উনি কি তোর মারি ফেলেছি, তোর ফায়ার করে মারি ফেলাবো, মারি ফেলেছি ওনাকে। তারপর ওনার একটা ছোট ভাই আছে, ছোট ভাই যখন শুনছে ওনার ভাই মারা গেছে, ওনার ছোট ভাই আসার সময় ওনার ভাই মারি ফেলার জন্য মানে দমক দিচ্ছে, কিন্তু প্রচুর মারছে, কিন্তু মারতে পারে, উনি মারা যায় না, ওনার ভাই মারা গেছে। কিন্তু আসনটা বাঁচে আছে ওনার ছোট ভাই। ডাকাতটা মানে ওনার ফ্যামিলি হয়েছিল পাহাড় এলাকায়, অনেক দূরে, আমাদের ইনানির দিকে মনে করেন ইনানি স্টেশন দিকে 4 কিলোমিটার দূরে। যার এলাকার নাম হচ্ছে পূর্ব নুরাড্ডিল, ইনানি পূর্ব নুরাড্ডিল আর কি, পাহাড় এলাকায় আর কি। সেই জন্য জায়গাটা ডাকাতি করতে পারছে ওনারা, কিন্তু ওর দিকে আসছে, কুতুবালাং আসেন রোহিঙ্গা এখান দিকে আসছে। কিন্তু শুনছিলাম মানে আমরা গায়ে মিলি নিজে ড্রাইভার, আমি গেছিলাম শুনছিলাম আমার ছোট ভাই বলছে ওদের 20 থেকে 15 জন হবে ডাকাতি। আহত যে মারা গেছে নাকি উনি আহতটা বলছেন, বাবুলের কথা বলছি আমি আপনাকে। যখন বাবুল ছিল এই সময় ফ্যামিলি ছিল না বাবুল, উনি বাজার করে চলে যাচ্ছে, যে যাবার সময় যখন ফ্যামিলিতে টাকা দিয়ে সবাই ডাকে সবকিছু নিয়ে যাচ্ছে, উনি জিজ্ঞেস করছিল ওটাকে কি হয়েছে, ওনার ফ্যামিলি ওনার স্ত্রী বলছে এখানে টাকা দিয়ে আমার সবকিছু মারা যাচ্ছে, সব নিয়ে যাচ্ছে। এই কাঙ্কি তোর দেখছি আমি দাঁড়া তোর চিনছি, বলার আগে কি করছে যখন চিনতে বলছে ওনাকে গুলি করে ফেলেছে, গুলি করছে এই জায়গায়, ভিডিও আছে আমাদের কাছে। ওনার ভাই যখন ফ্যামিলি একদম ফাঁসে, যখন শুনছে গুলি করছে ওনার ভাই ফালাই ফ্যামিলি থেকে দূরে আসছে, আসার সময় ডাকা যাবে সময় বাজিয়ে দিছে আর কি। ওনার মাথা ফাটি ফেলেছে, এখানে কোমরে বাচ্চাতে ফুসু, কিন্তু উনি মরে নাই, বাঁচে আছে। ওনার ছোট ব্যবসা হাসপাতালে এখন ভর্তি আছে। আপনার চ্যানেলের সাথে আরো কিছু ক্লিয়ার করতে পারেন। আমার নাম চুনাই, আমি বাবুলের তালতল আইটি, মানে একদম ফ্যামিলির ভাষা আর কি। আমরা কথা বলছিলাম যিনি ডাকাতের গুলিতে মারা গেছে বাবুল তার যে আত্মীয় স্বজন তাদের সাথে কথা বলেছি। পাশাপাশি তিনি যে কথাটি আসলে বলছেন আজকে সন্ধ্যা 7টার দিকে এই ঘটনাটি ঘটেছে এবং তার ভাষ্যমতে আমরা যেটা জানতে পেরেছি আজকে 7:30টার দিকে কক্সবাজার উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানির যে দক্ষিণ নুরাড্ডিল এলাকা আছে, যেহেতু জায়গাটা আসলে একদম দুর্গম হওয়াতে সেখানে ডাকাত দল হানা দেয় এবং ডাকাত দল যখন হানা দেওয়ার পর সেখান থেকে ডাকাতি করে চলে আসার পথে এই যে বাবুল যে মানুষটা আছে তাকে দেখতে পায় এবং বাবুল যখন চিৎকার দিয়ে ওই ডাকাত দলগুলোকে আসলে চিনতে পারার পর যখন চিৎকার দিয়ে ওঠে তখন ডাকাত দলের সদস্যরা এসে তাকে গুলি করে। এবং আমরা বাবুলের যে আত্মীয় স্বজন আছে, অনেক আত্মীয় স্বজন আছে, তাদের সাথে একটু কথা বলতে চাই।
আপনার কি হয়েছে মনে বলেন? আসলে আমার ওই প্রতিবেশী হয় আর কি। আসলে আমার প্রতিবেশী হয়। কি আমি শুনছেন? আমি শুনছি যে মানে আমি এই দোকানে বসেছিলাম, তারপর একটা লোকের সঙ্গে আমাকে বলছে মানে মানে বাবুলকে নাকি গুলি করছে। তো গুলি করার পর দেখেন শুনছি, তারপর আমরা গেলাম, যাওয়ার পর মানে মানে ওর বাসা পর্যন্ত গেলাম, তারপর দেখলাম মানে ওনাকে এখান থেকে নিয়ে আসতেছে। তারপর ওনাকে কাঁধে নিয়ে মানে এখানে মানে আমাদের রাস্তার মধ্যে মানে ওনাকে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর মানে এখানে এসে দেখলাম মানে ওনাকে গুলি করছে, গুলি করে নাকি মানে মারা গেছে। এখানে এখানে এসে মারা গেছে। বাবুল একজন কৃষি ফানের বড় কাজ করতো আর কি। এই ঘটনা আরো কে আহত হয়েছে? ওনার একটা ভাই ছিল হাসান, ওনাকে দাও দিয়ে কোপাইছে। সে ডাকাত করে শুনতে কোন কি করতে গেছিল? হ্যাঁ, ডাকাত করে আসছিল না? আমরা তো শুনছি মানে ডাকাতি করতে গেছে, এরকম শুনছি আর কি। আমি তো ওনার বাসায় গেছি। এই জায়গাটা কেমন নুরাটেল এলাকার কথা বলা হচ্ছে, এটা কি দুর্গম ছিল? বুঝলেন, যে নুরাটেল এলাকার কথা বলা হচ্ছে এটা কি দুর্গম এলাকা ছিল, পাহাড়ি এলাকা ছিল? মানে ওনারা বাস করে পাহাড়ি এলাকায়। হ্যাঁ, আর মানে এই মানে আমাদের এই মানে একটা টাউন থেকে মানে ওনাদের বাসা হচ্ছে 3 কিলোমিটার দূরত্ব। আপনার সাথে একটু কথা হচ্ছে, আপনি একটু বলেন না কি হয়েছে না হয়েছে। তো আমি বাসা ছিলাম, তো আমার ছোট ভাই আসছে, বলছে যে বাবুল, আমরা মাজু ডাকি আর কি, তো গুলি করছে ডাকে। তারপর আমি বাসা থেকে বাচ্চাটা নিয়ে দৌড়ে গেছি, তারপর নিয়ে আসতেছে, তারপর আমিও নিচে কাঁধে নিয়ে গাড়িতে তুলছি, তারপর হাসপাতাল আনছি মানে মৃত্যু ঘোষণা করছে। কোথায় কোথায় আঘাত পেয়েছে? ওখানে আঘাত করছে যে এখানে গুলি করছে দেখে। হ্যাঁ, কয়টা গুলি করতে পারে? বলতে একটা করছে, এখানে একটা করছে। হ্যাঁ, ডাকাত সদস্যরা কয়জন ছিল শুনছেন? আমি শুনছিলাম মানে 20 জন মতো হবে, ওরা 20 জন মতো হবে, ওরকম শুনছি। আর যিনি আহত হয়েছে তার নাম কি এবং বাবুলের কি হলো? বাবুলের ছোট ভাই, নাম কি? ওর নাম হাসান, উনি এখন হাসপাতাল আছে। হ্যাঁ, রিক্সাতে নিয়ে নিয়েছি। শুনছিলেন আমরা বাবুলের যে আরও কজন আত্মীয় স্বজন আছে তাদের সাথেও কথা বলছিলাম। প্রত্যেকে বলছে ডাকাতি করতে গিয়েছিল ডাকাত দলের সদস্যরা। প্রতিমধ্যে বাবুল যখন ওই ডাকাত দলের সদস্যদের চিনতে পারে তখন ডাকাতরা তাকে গুলি করে, এবং যে জায়গায় গুলি করে তার স্বজনরা বলছে তাকে বুকের ডান পাশে গুলি করেছে, যার ফলে ডাকাত দলের সদস্যরা যখন গুলি করে চলে যায় তখন এলাকার মানুষ এসে তাকে যখন উদ্ধার করে গুরুতর অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে, তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে। পাশাপাশি এই ঘটনায় বাবুলের যে ভাই হাসান তিনিও কিন্তু গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং যে এলাকায় ডাকাতির ঘটনাটি ঘটেছে আমরা শুনেছি আসলে এই ঘটনাটি একদম দুর্গম। আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই, একটু বলেন না আসলে আপনি এখানে আসছেন নিউজ কাভারের জন্য, শুনেছেন বলেন না। যেটি আমরা শুনেছি এখন পর্যন্ত ওসির কাছ থেকে নিশ্চিত হওয়ার চেষ্টা করেছি। ঘটনাটা মূলত একটি দুর্গম পাহাড়ি এলাকা, পাহাড়ের পাদদেশে অনেক মানুষ এখন বসবাস করে, সেটি আমরা অনেকটাই নিশ্চিত আর কি। তো আসলে তাদের বসতিতে এখন পর্যন্ত যে তথ্য আমরা প্রাথমিকভাবে পেয়েছি সেখানে হচ্ছে তাদের বসত বাড়িতে মূলত ডাকাতির জন্য যায় একদল। ডাকাতি শেষ করে তারা বের হওয়ার পথেই সেখান থেকে একজনকে মূলত তারা চিনে ফেলে এবং সেদের পরিচয় নিশ্চিত হওয়ার পরে তারা তাদেরকে বাধা দেয়। বাধা দেওয়ার পরেই মূলত তাদের দুই ভাইয়ের উপর ডাকাত দল হামলা করে এলুপাথারি কুপিয়ে তাদেরকে প্রথমে আহত করা হয়, এবং এক ভাই যিনি ডাকাত দলের এক সদস্যকে পরিচয় নিশ্চিত হয়ে যায় তাকে মূলত মৃত্যু নিশ্চিত হওয়ার উদ্দেশ্যে গুলি করে বলে আমরা প্রাথমিকভাবে স্বজন এবং পুলিশের কাছ থেকে নিশ্চিত হতে পেরেছি। তো এটি এখন থেকে ঘটনা প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে হবে। সেটি পুলিশের বক্তব্য পাওয়ার পরে আমরা স্পষ্ট হতে পারবো যে আসলে ঠিক কোন সময়টায় ঘটনাটা ঘটেছে। এখন পর্যন্ত একজন নিহত আছে আর একজন গুরুতর আহত অবস্থায় জরুরি বিভাগে চিকিৎসা দিচ্ছে। আমরা কথা বলছিলাম একজন গণমাধ্যম কর্মী মহিলার সাথে, তিনিও বিষয়টা একদম খোলাসাভাবে বলছেন এবং যে তথ্যটুকু এখন উঠে আসছে আমরা জানতে পাচ্ছি, এবং বাবুলের যে আত্মীয় স্বজন যারা আছে সকলে বলছে আজকে 7টা কিংবা 7:30টার দিকেই এই ডাকাতির ঘটনাটি ঘটেছে। যখন ডাকাত দলের সদস্যরা ডাকাতি করে ফিরতেছিল তখন দেখা যায় বাবুল নামে এক ব্যক্তি, তিনি মূলত একজন কৃষক, অর্থাৎ পানের বড় যে কাজ করে এরকম একটি বিষয় আমরা জানতে পেরেছি। এবং তিনি ডাকাত দলের সদস্যদের মধ্যে একজনকে যখন চিনতে পেরে যায় তখন সেখান থেকে ডাকাতরা তাকে উদ্দেশ্য করে গুলি করে, এবং সেই গুলি বাবুলের একদম বুকের ডান পাশে লাগে এবং
দ্রুত সেখান থেকে গুলি করে ডাকাত দলের সদস্যরা সটকে পড়ে। পরবর্তীতে এলাকার লোকজন বাবুলকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে বাবুল মৃত্যুবরণ করে। বলে রাখা ভালো, এই ঘটনায় বাবুলের যে ভাই, ছোট ভাই হাসান, তিনি কিন্তু আহত রয়েছে। যখন বাবুলকে আসলে বাঁচানোর জন্য যায়, তার উপরও কিন্তু এলোপাতারি দেশে অস্ত্র দিয়ে তাকে জখম করা হয়েছে। পরবর্তীতে সেও গুরুতর আহত হয় এবং সেখান থেকে বাবুল মারা যায়। তার ভাই, ছোট ভাই হাসান, তিনি এখন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা জানি যে ইনানের যে পূর্ব নোরাড্ডিল এলাকার কথা বলা হচ্ছে, এই এলাকাটা আসলে অনেকটা দুর্গম। আমরা পুলিশের সূত্রে সেটা জানতে পেরেছি এবং বাবুলের জাতীয় স্বজন যারা আসছে তারাই কিন্তু এটা বলছে, ওই জায়গাটা আসলে একদম দুর্গম। বাবুল মূলত তার যে পার্শ্ববর্তী বাজার, সেখান থেকে বাড়ির জন্য বিভিন্ন কিছু কেনাকাটা করে ফিরতেছিলেন। পরবর্তীতে ডাকাত দলের সামনে পড়ে যায় এবং সেখান থেকে বাবুল একজনকে যখন চিনে ফেলে, তখন ডাকাত দলের সদস্যরা তাকে উদ্দেশ্য করে গুলি করে গুরুতর আহত করে এবং পরবর্তীতে কক্সবাজার সদর হাসপাতালে যখন তাকে নিয়ে আসা হয়, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এরকম একটা বিষয় আমরা এতক্ষণ পর্যন্ত জানতে পেরেছি। দর্শক, যেমনটা বলছিলাম, কক্সবাজারের ইনানির যে পূর্ব নোরাড্ডিল এলাকা আছে, সেখানে ডাকাত দলের গুলিতে স্থানীয় একজন বাবুল নামে একজন স্থানীয় কৃষক, তিনি মৃত্যুবরণ করেছেন। পাশাপাশি এই ঘটনায় বাবুলের ভাইও কিন্তু গুরুতর আহত হয়েছেন। ইতিমধ্যে বাবুলকে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বাবুলের ভাই হাসানকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এবং পুলিশ সূত্রে যেটা জানতে পেরেছি, এলাকাটা আসলে দুর্গম হওয়াতেই ডাকাত দলের সদস্যরা সেখানে গিয়ে ডাকাতি শেষে যখন ফিরতে ছিল, তখন বাবুলকে চিনে ফেলায় এবং বাবুলকে উদ্দেশ্য করে গুলি করে এবং তার বুকের ডান পাশে এই গুলি এসে পড়ে। একদম তার শারীরিক অবস্থা আমরা দেখেছি, একদম রক্তে ভরে গেছে পুরো শরীর এবং তিনি যখন জখম হয়, অর্থাৎ গুরুতর আহত হয়, তখন এখানে নিয়ে আসার পর তিনি মৃত্যুবরণ করেছে। আমরা এতক্ষণ পর্যন্ত এই বিষয়গুলো পেনিও নিউজের মাধ্যমে, লাইভের মাধ্যমে জানার চেষ্টা করছিলাম।